সোনারপুর নামে এক গ্রাম ছিল, আর তার দক্ষিণ প্রান্তে ছিল এক মস্ত বড় গাছ, আর তার কোটরে বাসা ছিল লাল পিঁপড়েদের। সেই গাছের ডালে ছিল পাখিদের বাসা। আমরা সবাই জানি যে পিঁপড়েরা শীতের জন্য আগে থেকেই খাবার সংগ্রহ করে রাখে। আমাদের বাসায় এখন প্রচুর খাবার আছে, যা দিয়ে সামনের শীতটা ভালোভাবেই কেটে যাবে। খাবার জোগাড় করার মতো অনেক সময়ও আছে আমাদের কাছে। সর্দার, পাশের ক্ষেতে অনেক শস্য পেকেছে, ওইগুলো কিছু সংগ্রহ করে রাখলে হয় না? হ্যাঁ, ঠিক বলেছ। ওই শস্যগুলোই আমাদের বেশি করে সংগ্রহ করতে হবে, ওগুলো তো সহজে নষ্ট হবে না। আচ্ছা, ঠিক আছে সর্দার। তারা নিজেদের মধ্যে কথাগুলো সেরে বেরিয়ে পড়ে খাবার সংগ্রহের উদ্দেশ্যে। পিঁপড়েরা খাবার আনতে যাচ্ছিল, সেই সময়ে অন্য এক পিঁপড়ে বলে, ভাই, তোমরা কি খাবার আনতে যাচ্ছ? আমিও কি তোমাদের সঙ্গে যেতে পারি? অবশ্যই, চলো, আমরা সবাই মিলে খাবার সংগ্রহ করব। তারা সবাই একসাথে চলে যায় খাবার সংগ্রহ। কিন্তু রায়া পাখি যায় না খাবার খোঁজে। সে শুয়ে ভাবতে থাকে কিভাবে অন্যের থেকে খাবার নেওয়া যায়। আমি সকলের কাছে গিয়ে একটু একটু করে খাবার চেয়ে নেব। কে যাচ্ছে রোদের মধ্যে, সব বোকার দল। যাক, ওরা খাবার নিয়ে আসুক, আর আমি ওদের থেকে ঠিক খাবার নিয়ে নেব। সন্ধ্যার সময় সবাই নিজের নিজের খাবার সংগ্রহ করে নিজের নিজের বাসায় ফিরে আসে। এইটাই সঠিক সময়। সবাই খাবার নিয়ে চলে এসেছে। সবার কাছে গিয়ে কিছু কিছু খাবার সংগ্রহ করে আনতে পারলেই আমার আর কোনো চিন্তা থাকবে না। সন্ধ্যার পরে রায়া যায় মিনু পাখির বাসাতে। মিনু, বাড়ি আছো নাকি? হ্যাঁ, আছি। বলো, কি বলবে? আমাকে একটু শস্য দেবে? আজ আমি খাবার সংগ্রহ করতে যেতে পারিনি। কেন, তোমার শরীর খারাপ? না না, আমি সারাদিন ঘুমিয়ে কাটিয়েছি। না ভাই, আমার কাছে কোনো খাবার নেই। আমার বাচ্চারা সব খেয়ে নিয়েছে। আর সারাদিন যা ধকল গেছে, আমি এখন ঘুমাবো। তুমি এসো। না, এখান থেকে আর খাবার পাওয়া যাবে না। এখান থেকে চলে যাওয়াটাই ভালো। রায়া মিনুকে কিছু না বলেই সেখান থেকে চলে গেল। রায়া তারপর মিঙ্কির কাছে গেল। মিঙ্কি, বাড়িতে আছো নাকি? হ্যাঁ, বলো, কি হয়েছে? আজ আমার খুব শরীর খারাপ ছিল, তাই খাবার খুঁজে যেতে পারিনি। শকুন ডাক্তার বলেছে কিছু খেয়ে তারপর ওষুধ খেতে, কিন্তু ঘরে কোনো খাবার নেই। তুমি আমাকে কিছু খাবার দিয়ে সাহায্য করবে? ওই খাবারটা খেলে আমি ওষুধ খেতে পারবো। ঠিক আছে, তুমি এই শস্যগুলো নিয়ে যাও, এগুলো খেয়ে ওষুধ খেয়ে নিও। ধন্যবাদ তোমাকে। তারপর দিন সকাল হলেই সবাই বেরিয়ে যায় খাবার সংগ্রহ করতে। কিন্তু আবার ওই যে রায়া আজও গেল না তার খাবার সংগ্রহ করার জন্য। আমরা সবাই খাবার আনতে এলাম, কিন্তু রায়া আসতে পারলো না। খুব শরীর খারাপ ওর। শীতে যে কি করে দিন কাটবে রায়ার, আমার খুব চিন্তা হচ্ছে ওকে নিয়ে। কেন, ঘুমিয়ে? মানেটা কি? তুমি কি ভাবছো রায়ের শরীর খারাপ? না, ও সারা রাত ঘুমিয়ে থাকে,
আর দিনের শেষে কাউকে বোকা বানিয়ে খাবার নিয়ে নেয়। আর কালকে রাতেও তোমাকে বোকা বানিয়েছে। কি এত বড় সাহস ওর! আমরা কেউ রায়াকে আর সাহায্য করব না। সবাই খাবার নিয়ে বাড়ি চলে আসলো। রায়া আবার গেল মিঙ্কির কাছে খাবার খুঁজতে। মিঙ্কি, মিঙ্কি, আছো নাকি? হ্যাঁ, কি হয়েছে? কি চাই তোমার? আমার শরীরটা ভালো না তো, তাই। চুপ করো, এইসব মিথ্যা কথা না বলে কালকে সকালে খাবার খুঁজে যাবে। শোনো, এইসব ছোটখাটো কাজ করার মতো আমার একদম সময় নেই। এই কথা বলে রায়া নিজের বাসাতে চলে যায়। পিঁপড়েরা তো অনেক খাবার জোগাড় করেছে। কালকে যখন পিঁপড়েরা খাবার খুঁজে যাবে, আমি ওদের কোটরে গিয়ে সব খাবার চুরি করে নেব। কেউ কিছু ধরতে পারবে না। সবাই খাবার খোঁজে বেরিয়ে যায়। রায়া তখন লুকিয়ে লুকিয়ে ওই পিঁপড়েদের বাসাতে গিয়ে সব খাবার নিয়ে নিজের বাসাতে চলে আসে। এ কি, আমাদের খাবারগুলো কোথায় গেল? মনে হচ্ছে কেউ যেন চুরি করেছে। কিন্তু কে চুরি করেছে? দেখো দেখো, কিছু খাবার ছড়ানো আছে। তোমরা সবাই আমার পিছু পিছু এসো। পিঁপড়ে সর্দার তার দল বল নিয়ে খাবারের সন্ধানে চলে যায় রায়ার বাসাতে। গিয়ে দেখে রায়া সব খাবার চুরি করে এনে রেখে দিয়েছে তার বাসাতে, আর আরাম করে বসে বসে খাচ্ছে। তোমরা তোমরা এখানে কি করছো? তোমাকে তোমার কাজের জন্য উচিত শিক্ষা দিতে এসেছি। চলো বন্ধুরা, রায়াকে একটু উচিত শিক্ষা দিয়ে আসি। পিঁপড়েরা তখন রায়াকে ধরে চারিদিক থেকে কামড়াতে থাকে। মিনু, মিঙ্কি, মিনু, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এরকম ছোটখাটো কাজ করার মতো আমার কাছে সময় নেই। আজ আমার জন্য আমি এত কষ্ট পেয়েছি। আমি আর কখনো অলস করব না। সব সময় নিজের জন্য সঠিক উপায়ে কাজ করব। কাজ না করে যদি থাকো ঘুমিয়ে, তোমার সময় কখন যাবে ফুরিয়ে। তাই সময়কে মূল্য দাও। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো গল্পটা অবশ্যই কমেন্টে জানিও। আর আমাদের পাশে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করো।